যে ২৫ থেকে ৩০ জন সাধারণ উত্তেজিত জনতা আহত হয়েছেন, তারা বেশিরভাগই কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ কিন্তু এখন রিজার্ভ ফোর্স ঝিনাইদহ শৈলকুপা উপজেলার থানা চত্বরে তারা অবস্থান করছে। ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং এক কথায় চিরুনি অভিযান কিন্তু এখানে অব্যাহত আছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আহ, উম, পুরো শহর জুড়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখছেন যে রিজার্ভ ফোর্স তারা যাদেরকে ঝিনাইদহ পুলিশ লাইন থেকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ডিপ্লয়মেন্টের জন্য কিন্তু আহ, নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুরো শহর জুড়ে কিন্তু টান টান একটি উত্তেজনা। সেখানে কিন্তু আহ, শহরের প্রত্যেকটা মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, প্রত্যেকটা মোড়ে কিন্তু মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। গ্রামে গ্রামে বিভিন্ন বাড়িতে, আপনারা জানেন যে শৈলকুপা উপজেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কিন্তু এমনিতেই একটু উত্তেজনাপূর্ণ এলাকা। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকালকের যে ঘটনাটি ছিল একজন আসামিকে গ্রেফতারকে কেন্দ্র করে, গত ২১ তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল উপজেলা নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীতে কিন্তু বেশ কিছু বিচ্ছিন্ন হামলা, মারামারি, সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসামিদেরকে কিন্তু অ্যারেস্টের জন্য পুলিশ কিন্তু ব্যাপকভাবে অভিযান চালায়। সেইখানে কিন্তু ৪৯ নম্বর আসামি মুস্তাক শিকদার নামে একজনকে পুলিশ আটক করে ঝিনাইদহের ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রাম থেকে এবং সেখান থেকে কিন্তু আটকের পর থেকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই আসামি যে অ্যারেস্ট হয় তার পরবর্তীতে আহ, গতকালকে রাতের আগের রাতে, মানে গত পরশু রাতে আসামিকে অ্যারেস্ট করা হয়, এবং গতকালকে বিকেল ৩টা ১০ থেকে ৩টা ১৫-র ভিতরে কিন্তু থানায় হামলার ঘটনা ঘটে, এবং এখানে কিন্তু থানায় হামলার সাথে সাথে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা কয়েকটি গাড়ি ভরে ওই ইউনিয়ন থেকে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আসে, এবং তারা কিন্তু পরবর্তীতে থানার গেটে হামলা চালায় এবং থানার ভিতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ সেটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে সংঘর্ষের ঘটনা রূপ নেয়। ব্যাপকভাবে পুলিশের থানার ভিতরে বেশ কিছু আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের যে অন ডিউটি রুম, এখানে কাজ ছিল, সেই কাজ টাজগুলোও ভেঙে ফেলা হয়েছে। একেবারে পুরোপুরি এলাকার ভিতরে এখনো বাজারের যে দোকানপাটগুলো আছে সেগুলো এখনো ঠিকমতো খোলেনি, সেই দোকানপাটগুলো এখনো বন্ধ আছে। তাদের পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বিরাজ করছে, এবং সবার ভিতরে কিন্তু একটি 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 উত্তেজনা, একটি ভয়, একটি আতঙ্ক কাজ করছে। কারণ অনেক বড় ঝিনাইদহতে কিন্তু থানা হামলা করার ঘটনা এই প্রথম, এবং এই ধরনের ঘটনা গতকালকে আহ, স- আহ, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ হাসানুজ্জামান কিন্তু রাত্রেবেলা থানা পরিদর্শন করেন, এবং তিনি বেশ কিছু নির্দেশনা দিয়ে গেছেন, এমনটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনাকে অনভিপ্রেত বা এই ঘটনাকে মানে পূর্ব পরিকল্পিত এমনটি কিন্তু পুলিশ বলছে। এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনটি তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহের শৈলকুপা পুলিশ।